মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বর্তমানে তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ২০২৬ সালে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রভাবে এই প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে এবং বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুদ্ধের পর থেকে ইরান এই প্রণালীতে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করেছে। বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় জাহাজ চলাচল ১০%-এরও কমে নেমে এসেছে, ফলে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। অনেক ক্ষেত্রে প্রতিদিন যেখানে ১০০টির বেশি জাহাজ চলাচল করত, সেখানে এখন মাত্র কয়েকটি জাহাজ চলাচল করছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রভাবে এই প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী ও আশেপাশে ৬০০টিরও বেশি জাহাজ আটকে আছে। এর মধ্যে শত শত তেলবাহী ট্যাঙ্কার রয়েছে, যেগুলো উপসাগরে আটকে পড়েছে। প্রায় ২৩০টি তেল ভর্তি ট্যাঙ্কার অপেক্ষায় রয়েছে প্রণালী পার হওয়ার জন্য। কিছু রিপোর্টে দেখা গেছে ৩০০টির বেশি বাণিজ্যিক জাহাজ সরাসরি আটকে আছে, আবার মোট ১৪০০টির বেশি জাহাজ প্রণালীর আশেপাশে নোঙর করে আছে। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১০০-১৪০টি জাহাজ চলাচল করত, সেখানে বর্তমানে দিনে মাত্র ৭-১৫টি জাহাজ চলাচল করছে, অর্থাৎ ৯০%-এরও বেশি কমে গেছে। হরমুজ প্রণালীর এই অচলাবস্থার কারণে বিশ্ব তেল বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় $৯৫ থেকে $১০০ প্রতি ব্যারেলের মধ্যে রয়েছে। কিছু ক্ষেত্রে দাম $১০২ পর্যন্ত পৌঁছেছে। যুদ্ধ শুরুর পর তেলের দাম প্রায় ৫০% পর্যন্ত বেড়েছে। ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে তেলের দাম $১৫০ বা তারও বেশি হতে পারে। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০% এই প্রণালী দিয়ে আসে, ফলে সরবরাহ সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী কার্যত আংশিক বন্ধ। শত শত জাহাজ আটকে, সরবরাহ চেন ভেঙে পড়েছে, তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত। বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল ও ঊর্ধ্বমুখী। দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের আশঙ্কা। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন বিশ্বের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। যতদিন পর্যন্ত এই সংকট সমাধান না হবে, ততদিন বৈশ্বিক তেল বাজার অস্থিরই থাকবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।